আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসাটা সেটা কবে নাগাদ চালু হচ্ছে, বা ইন্ডিয়াতে আপনার মেডিকেল ভিসা নিয়ে যেতে পারবেন কিনা, বা মেডিকেল ভিসা কীভাবে পাবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কোন ধরনের আপডেটগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তো প্রথমত অনেকের ভিডিও দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নাকি ঈদের পর থেকে চালু হবে। আসলে সম্পূর্ণদমই মিথ্যা কথা, কারণ ইন্ডিয়ান হাই কমিশন এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট আমাদের কাছে, বা হচ্ছে তাদের ওয়েবসাইটে বা তাদের যে ফেসবুক ভেরিফাইড পেজ রয়েছে সেখানেও কিন্তু এখনও কোনো ধরনের এই ধরনের আপডেট দেয়নি তারা। তো যারা বলছে যে ঈদের পরে আপনার ট্যুরিস্ট ভিসাটা চালু হবে, আসলে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। আপনারা কেউ এই ভুয়া কথায় কান দিবেন না, কারণ আমি চাই না যে আমার কোনো সাবস্ক্রাইবার কোনো ধরনের বিপদে পড়ুক। তো আপনাদের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই নিউজটাই ছিল যে ট্যুরিস্ট ভিসাটা এখনও কবে থেকে চালু হবে এক্স্যাক্টভাবে কেউ বলতে পারবে না। তো দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে মেডিকেল ভিসা। তো এই মুহূর্তে মেডিকেল ভিসা দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা যে বর্ডার রয়েছে সেখান থেকে কিন্তু আপনি যেতে পারছেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো এই মুহূর্তে আপনি যদি ইন্ডিয়াতে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের সবথেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইমিগ্রেশন পার হওয়ার সময় আপনার কাছে যে বাংলাদেশি টাকা থাকছে এই টাকাটা নিয়ে। তো এই টাকাটা যখন আপনার কাছে থাকছে তখন কিন্তু ইমিগ্রেশন থেকে অনেক ধরনের ঝামেলা আপনাকে করছে। সো আপনি কী করবেন, আপনি অবশ্যই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার রুপি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ইন্ডিয়াতে বা ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। সো আপনাদের অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন যে আমরা কোন জায়গা থেকে টাকা রেটটা বেশি পাবো। তো সবসময় ট্রাই করে দেখবেন যে প্রত্যেকটা দোকান ঘুরে দেখার ট্রাই করবেন, কারণ এক জায়গায় হয়তো বা ৮০ পয়সা দিবে, এক জায়গায় ৭০ পয়সা দিবে, এক জায়গায় ৯০ পয়সাও দিবে, এক জায়গায় ৭৫ পয়সাও কিন্তু দিতে পারে। তো আপনি যেখান থেকে সব থেকে বেশি দেখবেন যে বেশি রুপি দিচ্ছে, আপনি সেখান থেকে এক্সচেঞ্জ করার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো এই মুহূর্তে অনেকে বলতেছেন যে ইমিগ্রেশন নাকি ঝামেলা করছে মেডিকেল ভিসা যাত্রীদেরকে। আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া নিউজ, কারণ মেডিকেল ভিসা যাত্রীদেরকে কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের কোনো কিছুই কিন্তু করা হচ্ছে না বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে। তো এটাই কিন্তু ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন। ধন্যবাদ সবাইকে।